হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন তো ঠান্ডা পড়ছে, তার উপরে এত পরিমাণ কুয়াশা বলার মতো না। তো যাই হোক, ঠান্ডার সময় পিঠা না খেলে কেমন হয়, তাই চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে পিঠার আয়োজন। যে পিঠা খাবো এত চিন্তা কিসের, পিঠা খাবো তো খাবো। যাই হোক, আমার ভাবিকে বললাম যে ভাবি পিঠা খাবো, তো ভাবি বললো খাবা তো খাওয়াইতে হবে। তো ভাবি ভাইরে বলছে ভাইয়া গুড় সব কিছু নিয়ে আসছে। তো রাত 10টা 10:30টার সময় প্ল্যান হলো পিঠা রান্না হবে। তো যাই হোক, যে বলা সেই কাজ। আর আমার ভাবি অনেক পারফেক্ট রান্না করে, মানে যে কোনো রান্নায় মাশাআল্লাহ অনেক সুন্দর। তার মধ্যে আবার ও পারফেক্টলি, মানে সব কাজ অনেক গুছিয়ে পারফেক্ট করতে পছন্দ করে। তো দুধ জাল দিচ্ছে, যে দেখেন দুধের ঘন, মানে রঙটা যে কতটা ঘন হয়েছে এটা দেখলে বোঝা যায় যে আসলে পিঠাটা ঠিক কেমন হয়েছে। পিঠাটা আসলে অনেক 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 মজা হয়েছে। তো এই যে দুধ জাল দিচ্ছিল, আমি আবার ভিডিও করছিলাম, পাশাপাশি ক্ষীরও রান্না করছিল। মানে একটা রান্না করছে আরেকটা করবে না তা না, মানে 2 রকম 3 রকম করতে পছন্দ করে। তো যাই হোক, পিঠা রান্না করছে, পাশাপাশি খেজুরের গুড়ের যে ক্ষীরটা আছে সেটা রান্না করছে। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। কারণ আমি এটা খুব পছন্দ করি, আমি মিষ্টি জাতীয় যে কোনো খাবার পছন্দ করি। আর ক্ষীর হলে তো কথাই নাই, অনেক অনেক টেস্ট ছিল, বিলিভ মি, মানে অনেক মজার। এর মাঝে আবার এই যে এই পাশে দুধ জাল দিচ্ছিল, এই পাশে ক্ষীর করছিল। আমি 2টা একসঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম আর কি, যে 2টা চলছে একসঙ্গে কাজ। তো অনেকক্ষণ যাবৎ দুধটা জাল দিয়ে, আমি এটা পারি না, আমি এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি, আমিও শিখছি আর কি। তো দুধটা জাল দিচ্ছিল, আর এই সাইডে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের সুন্দর একটা মানে বেলুন আর কি, মেও মেও মেও। তা আমার খুব ভালো লাগছে, তা আমি দেখে ভিডিও করছি। এখানে অনন্যা বসে আছে, বসে থেকে এটা দেখছে, আর আমি ওকে ভিডিও করছি, বলে কেমন করছিস না করছিস, তার ঠিক ঠিকানা নেই। আমার যে সুন্দর লাগছে। এখানে যে দুধটা ঘন হওয়ার অপেক্ষা পর্যন্ত ছিল, দুধটা ঘন হচ্ছে। আমি বারবার ভিডিও করে দেখছিলাম কতটুকু ঘন হয়েছে, কখন দিবে। আর এই পায়েসটা হয়ে গিয়েছে। তো পায়েসটা হয়ে গিয়েছে, এখন আমি পায়েসটার মধ্যে আর হচ্ছে এই দুধের ঘন মধ্যে দুধের এই মধ্যে এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে নারিকেল। আসলেই নারিকেল দিলে অনেক মজা লাগে। এই ক্ষীরটার মধ্যে নারিকেল দিয়ে দেওয়ার পরে এত পরিমাণ টেস্ট হয়েছে, মানে বলার মতো না, এত সুন্দর লাগছে। আমার খুবই ভালো লাগছে এটা, মানে এত মজা, যে নারিকেল দিলে এত মজা হয় আমি জানতাম না। আমি খুব একটা পিঠা বানানো দেখি নাই কারোর, তো ভাবে বানাচ্ছিল। আমি এটা খুব সুন্দর করে ভিডিও করছি, আর এটা আমি বসে বসে দেখছি এবং আমি শিখছি আর কি। সত্যি কথা বলতে আমি শিখার জন্যই আরও ভিডিওটা করছি এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন অনেকটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে এরকম নারিকেল দিয়ে দিতে হবে। আর যখন ক্ষীরের সময়ও, ক্ষীরটা যখন হয়ে আসবে ঠিক সেই সময় নারিকেল দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো এই যে নাড়াচাড়া করছে, আমি নাড়াচাড়া করছিলাম, অনন্যা নাড়াচাড়া করছিল, ভাবি নাড়াচাড়া করছিল, আমরা সবাই মিলেই মানে নাড়াচাড়া করছিলাম আর কি। তো এই যে এখানে ক্ষীরটা রাখার পরে এই দুধটাতেও নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এই দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করছিল, ও আমি দেখছিলাম, মানে সুন্দর করে যাতে মানে নিচে যাতে না লাগে এবং সুন্দর করে যাতে হয়, যেন হয় আর কি। তো যাই হোক, এরপরে এর মধ্যে গুঁড়া দুধ, বললাম না পারফেক্ট হতে হবে। তো এর মধ্যে গুঁড়া দুধ, এই গুঁড়া দুধটা দিচ্ছে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য। আমি তো ফার্স্টে অবাক হয়েছিলাম যে এটা কেন দিচ্ছে। এরপরে এর মধ্যে যে দুধ, মানে দুধটা, যে ঘন দুধটা আছে, এটা মিশিয়ে, মানে বাড়তি পানি না, ওই দুধই মিশিয়ে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন এর মধ্যে কিভাবে দেয়। যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার
এবার এটা দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দিচ্ছে এর মধ্যে, মাশাআল্লাহ অনেক মজা, মানে এত টেস্ট হয় এগুলা করলে, আর এত সুন্দর হয়। মানে আমি লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, আপনারা সবাই যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি। আমি এত সুন্দর কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, এই যে ক্ষীরটা এখন টেস্ট করার পালা, একটু টেস্ট করে কেমন হয় দেখা যাক নাকি। যে এত ইয়াম্মি, মানে বলে বোঝাইতে পারবো না। আসলে মানুষের যদি না দেওয়া হয়, সে মানুষ তো আর বুঝতে পারবে না ঠিক কেমন হয়েছে। আমি যেহেতু ফোনের মধ্যে দিয়ে দিতে পারবো না, সেহেতু তো বুঝাইতে পারছি না। তো অনেক টেস্ট। এরপরে এই যে চিতই পিঠা, অনেকগুলো পিঠা, দেখেই তো বোঝা যাচ্ছে অনেকগুলো পিঠা। একটা একটা করে এখন ছাড়া হবে। এই যে ছাড়ছে, দেখেন। দুধটা একটুখানি হালকা একটু ঠান্ডা করে বলক দেওয়ার পরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে এভাবেই দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে পিঠাগুলা। এই যে একটা একটা করে ছাড়ছে। কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না ভিডিওটায়, বাট অনেক সুন্দর দেখাচ্ছিল। এই যে দেখেন, মানে পুরো হাঁড়ি হয়ে গিয়েছে। তো দেওয়া হচ্ছে। এই যে আমি কভার করার চেষ্টা করছি ঠিক কেমন হয়েছে, চেষ্টা করছি। জানি না কতটুকু বোঝা যাচ্ছে বা কতটুকু ভালো দেখাচ্ছে। এই যে একটা একটা করে পিঠা ছাড়া হচ্ছে, দেখেন কি সুন্দর লাগছে না? আমার এত মজা লাগে, মানে বলে বোঝাতে পারবো না। আমার খুবই মজা লাগছিল এবং ভালো লাগছিল। আর শীতের দিনে পিঠাপুলির উৎসব আসলেই মজার, আর সেটা যদি হয় আপনজনদের সাথে তাহলে তার কথাই নেই। তো যাই হোক, এরকম পিঠা একটার পর একটা দেওয়া হচ্ছিল। আমি পুরোটাই ভিডিও করছিলাম এই কারণে যে দেখা যাক কতটা হয়। এমন না তো যে উডুবু হয়ে পড়ে যাচ্ছে, মানে এমন হয় কি না এটা দেখার জন্য আমি ভিডিও করছিলাম, যে দেখি কতটা যাই। মানে একটা হাঁড়ি, এত বড় একটা হাঁড়ি, তারপরেও জায়গা হচ্ছে না, তাহলে কতগুলা পিঠা আর কতগুলা রস। আর এত মজা। এটা কিন্তু সকালে মানে সকালে যদি খাওয়া যায় ঠান্ডা হওয়ার পর অনেক টেস্ট লাগে। আমাদের গ্রামে তো এটা আমরা সকালেই খাই। এই যে সারা রাত এটা থাকে এর মধ্যে, গরম গরম না, আমরা ঠান্ডা ঠান্ডা খাই আর কি। যে এটা সারা রাত ভিজে এভাবে, আর আমরা সকালে উঠে এটা খাই সবাই মিলে। কার কার এলাকায় এরকম পিঠাপুলি উৎসব হয় আমাদের একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমরা এরকম আনতে পারি এবং আপনাদের দেখাইতে পারি। এগুলো ভালো লাগার, যে একে অপরের পাশে থাকলে ভালো হবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের সাবস্ক্রাইব করে দিব। যাই হোক, তো এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি অনেক লম্বা হয়েছে। আমি অনেক শর্ট করতে চাইছিলাম, বাট মনে হলো যে না, একটু একটু আসলে অনেক দ্রুত দেখালে মানুষ বুঝে না যে কার কোনটার পর কোনটা হয় আর কি করতে হয়। তো আমি চেষ্টা করছি যে পরিপূর্ণভাবে খুব সুন্দর করে সবাইকে দেখাতে কোনটার পরে কোনটা করতে হয়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে নিজেদের টেক কেয়ার করবেন, অনেক ঠান্ডা পড়ছে। তো আর কারা কারা এরকম পিঠাপুলি এর ভিডিও আর দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই যার যার যত্ন নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।